নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটি বৃহস্পতিবারে একাদশীর দিনের ব্লগ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। এই তো বৃহস্পতিবার, তাই লক্ষ্মী মার ঘরটা আমি বসিয়ে দিলাম। এখন ভগবানকে সবগুলো ফুল টুল দিয়ে সাজিয়ে আমি পুজোটা দিয়ে দিব। আর আজকে অনেক ভালো লাগতেছে। আজকে একাদশী, তারপর বৃহস্পতিবারও পড়ছে একই সাথে। আর আজ মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। এই তো পুজো দিয়ে আমি চলে এলাম। মা অনেক বাজার নিয়ে এসেছে, বাজারগুলো নামিয়ে এখন গুছিয়ে নেব। আর অনেক কিছু নিয়ে এলো, ফল, তারপর অনেক জাতের সবজি। আর এই বছরের প্রথম মা কাঁঠাল নিয়ে আসলো। তো সকালে একবার পুজো দিয়েছি, এখন মাকে বললাম গুপুকে কাঁঠাল দিয়ে পুজোটা আবার দিয়ে দেওয়ার জন্য। তাই মা কাঁঠালটা বেগে নিচ্ছে, দেখতেছি কেমন পড়ে। না, ভালোই পড়ছে মোটামুটি। এই তো মা সবগুলো খুলে নিল। এখন ভগবানকে সেবা দিয়ে আমরা প্রসাদ নিয়ে নিব। এই তো একাদশীর প্রসাদ সবাইকে দিয়ে আমিও নিয়ে নিলাম। এখন সবাই মিলে প্রসাদ নিয়ে নিব। একাদশী করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের একাদশীর আয়োজন, এখানে আনারস কেটে নিয়েছি, আছে কলা, আর এখানে মা কাঁঠাল কেটে নিয়েছে, সাথে আছে দুধ। আর আজকে মিষ্টি কুমড়ো ডুবো দিয়ে রান্না করেছে আলু দিয়ে। এই তো এখন আমরা সবাই মিলে নিয়ে নিব। এখানে সাবু প্রসাদ আছে পরের দিন পারণ। এখানে সব সবজি দিয়ে আমি একটা সিদ্ধ রান্না করে নিয়েছি, ভগবানকে নিবেদন করে দিব, ভোগ নিবেদন করে দিব। এই তো রান্না করে নিচ্ছি। আর সকাল সকালে আজকে একটু ঘুম থেকে উঠে পড়েছি। এখন ভগবানকে দিয়ে দিব ভোগ। আর আমার শাশুড়ি মা এই তো ভোগ দিয়ে দিল ভগবানকে। ভগবান, তুমি নিজের গুণে কৃপা করে গ্রহণ করো। আসলে আমাদের ভক্তিও নাই, শক্তিও নাই, তারপরও নিজের গুণে কৃপা করে গ্রহণ করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর সবার মঙ্গল করো। এই তো তারপর মাসির বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে, যাওয়ার জন্য বলতেছে। আর আজকে প্রচণ্ড গরম, যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তারপরও আমার এক ভাই ফোন করে অনেক রিকোয়েস্ট করতেছে। এই তো রেডি হয়ে নিলাম। আর দেখেন কত রৌদ্র, আসলে এই রৌদ্রের মধ্যে বের হওয়ারই মন চায় না, তারপরও যেতে হচ্ছে। এই তো এখন চলে যাচ্ছি। আর এই নদীর মধ্যে আমি যখন ছোট ছিলাম মা নিয়ে আসতো, তখন অনেক স্নান করেছি। আর এই গাছ দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই তো মাসির বাড়িতে কথা বলতে বলতে মাসির বাড়িতে চলে এলাম। অনেক ভালো লাগতেছে, কিন্তু গরমের কারণে কিছুই ভালো লাগতেছে না। তারপর আমার ভাই আইসক্রিম নিয়ে আসলো, বসে বসে আইসক্রিম খেতেছি, তারপরও কি গরম লাগতেছে। আসলে সবার সাথে দেখা হলে তো ভালোই লাগে। এই তো আইসক্রিমটা খাওয়ার পরে ওইদিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন ঘরে কীর্তন করে নেবে ভোগারতি। এই তো বগরে কীর্তন করে এখন চলে গেল মন্দিরে। এখানে মন্দিরেও ভোগ দিয়েছে, রাধা গোবিন্দর মন্দির। অনেক ভালো লাগতেছে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। নতুন হলে ফলো করে দিবেন। বাই বাই, টাটা।